এসএসসি সকল শিক্ষার্থীদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আর আপনারা কিভাবে এসএসসি রেজাল্ট দেখতে পারবেন তা আজ খুব সহজে জানতে পারবেন। চলেন শুরু করা যাক। এই জন্য প্রথমে ক্রোম ব্রাউজার এ চলে যেতে হবে। এখন উপরে সার্চ লিস্টে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করতে হবে। দেন প্রথম যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট, এই অপশনে ক্লিক করতে হবে। এরপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। প্রথমেই রয়েছে নেম অফ বোর্ড, এখানে সিলেক্ট ওয়ান এ ক্লিক করে দেব। এখানে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তা সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে ঢাকার সিলেক্ট করে দিতে হবে। আর যদি রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে রাজশাহী বোর্ড সিলেক্ট করে দিতে হবে। আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। এরপর নিচের দিকে নেম অফ এক্সামিনেশন, এখানে সিলেক্ট ওয়ান এ ক্লিক করে দিতে হবে। যেহেতু আমরা এসএসসি বা দাখিল পরীক্ষার রেজাল্ট দেখবো তাই এখানে ক্লিক করে দিতে হবে। এরপর নিচের দিকে ইয়ার অফ এক্সামিনেশন, এখানে সিলেক্ট অন এ ক্লিক করে দিতে হবে। এখান থেকে আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন তা সিলেক্ট করে নিতে হবে। আমি 2026 সিলেক্ট করে দিলাম। এরপর নিচের দিকে টাইপ অফ রেজাল্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট অন এ ক্লিক করে দিতে হবে। এরপর নিচের দিকে এনডি রেজাল্ট এ ক্লিক করে দিতে হবে। এখন নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে আপনার রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বার দেওয়ার পর নিচের দিকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হলে নিচের দিকে একটি পিক দেখতে পাচ্ছেন, এখানে কিছু ওয়ার্ড বা সংখ্যা দেখতে পারবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে নিচের দিকে এখানে ক্লিক করে দিলে তা স্পষ্ট দেখতে পারবেন। এরপর এখানে এই সংখ্যাটি লিখে দিতে হবে। এরপর নিচের দিকে ভিউ রেজাল্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলে আপনার রেজাল্ট শিট সহ সম্পূর্ণ রেজাল্ট দেখতে পারবেন। যেহেতু 26 সালের রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি, আপনারা এইভাবে খুব সহজে আপনার রেজাল্ট দেখতে পারবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।